যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে বিয়েটা কত সহজ ছিল জানেন? এক সাহাবী এসে বলল বিয়ে করব। আল্লাহ রাসূল বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কই কিছু নাই। কিছু না থাকলে বিয়ে করবা কি করে? আল্লাহ রাসূল বললেন কোরআন মুখস্থ পারো? পারি। এক যুবতী মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো তুমি তো অবিবাহিত, তুমি কি কোরআন পারো? না, আমি কোরআন পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবতী সাহাবী আর যুবতী মহিলা আর যুবক সাহাবীর সাথে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ের পরে যুবতীকে বললেন মা তুমি কোরআন পারো না আর তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী প্রতিদিন তোমাকে কোরআন শিখাই দিবে, এই কোরআন শিখানোটাই তোমার বিয়ের মোহর। কি সহজ! মসজিদে বিয়ে হইতো, খেজুর খাওয়াই দিত, যাও খেজুর খেয়ে সবাই আমাদের জন্য দোয়া করো। সহজ না কঠিন? বিয়েটা এরকম সহজ হোক আমরা চাই কি চাই না? এই জেনার সয়লাভ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করার দরকার আছে না নেই? কি সহজ হয়ে গেছে দেখছেন? জিনা করানোর জন্য ফ্যাক্টরি খুলে বসছে ওই মহিলা। ফ্যাক্টরি খুলে বসছে, আস্তে আস্তে থলের বেড়াল সব বেরোচ্ছে। নাম কিছু বেরোইছে, আরো বেরোবে। কি ভয়ানক অবস্থা! এই জিনা কিভাবে কমাবেন? এক নাম্বার সমস্যা হচ্ছে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। ফ্রি মিক্সিং, জায়গা মতো হাত দেন। কি মতো? জায়গা মতো হাত দিলে কাজ হবে। যেখানে যত ফোঁটা সেখানে তত ফোঁটা। ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, অবাধ মেলামেশা। এই যে কম্বাইন্ড যে শিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়েরা একসাথে ক্লাস করে, আছে না নাই? সেখানেও যদি ড্রেস কোডের বালাই থাকতো, শালীনতার বালাই থাকতো, একটা কথা ছিল, বালাই নাই। আপনি অবাক হবেন, শিক্ষক ক্লাস থেকে চলে গেলে ক্লাসের ছাত্র ছাত্রীরা অন্তরঙ্গ মেলামেশা করে ক্লাসের মধ্যে, একে অপরকে আলিঙ্গন করে, গালে কিস দিচ্ছে, ঠোঁটে কিস দিচ্ছে, অন্য বন্ধুরা আবার এটা ভিডিও করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো ভাইরাল। কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? কিভাবে বাঁচাবেন বাংলাদেশকে আপনি? এই ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা থামাই দিতে হবে। নাম্বার ওয়ান, দিস ইজ দ্য প্রেসক্রিপশন নাম্বার ওয়ান। নাম্বার টু, জি বাংলা, স্টার জলসা, ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এগুলোর বন্ধ করতে হবে। মাশাআল্লাহ, বোঝা গেছে এই জি বাংলার কারণে খুব ঝামেলা আছে সবাই। ওখানে শালীর সাথে কিভাবে পরকিয়া করা যায়, চাচির সাথে প্রেম, শাশুড়ির বউরে থুইয়া শাশুড়ির লগে প্রেম, এগুলোর প্রশিক্ষণ দেয়া হয় এই সমস্ত চ্যানেলগুলোতে। বাড়িয়ে বললাম নাকি? এগুলো বন্ধ করে দেন। অশ্লীল যত চ্যানেল আছে এগুলো দেখা বন্ধ করতে হবে। নাম্বার থ্রি, যথাযথ ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা যতটুকু আছে ওইটারও কমায় দেয়া হচ্ছে, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এগুলো ডেভেলপ না করলে, ইমপ্রুভ না করলে যৌন হয়রানি, ইফটিজিং আমাদের দেশ থেকে বন্ধ হবে। রহমানের বান্দাদের 8 নম্বর গুণাবলী, ওয়ালা ইয়াজনুন, এরা জিনা করে না, এরা ইফটিজিং করে না, এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। রাজি আছেন তো সবাই? চোখের হেফাজত করতে হবে। দেখতে মনে চাইবে, দেখা যাবে না, কারণ হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? 9 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। বাংলাদেশে তো মিথ্যা সাক্ষীটা কি নাই? লা ইয়াশহাদুনা যুর মিন আকবারিল কাবায়ের, আযমিল কাবায়ের, অনেক বড় কবিরা গুনাহ মিথ্যা সাক্ষী দেয়া। টাকা খেয়ে সাক্ষী দেয়, আছে না নাই? কোরআন হাতে নিয়ে বলে যাহা বলিব সত্য বই, যা বলে সবই।
কোরআন হাতে নিয়ে বলছে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না, কিন্তু যা বলছে সবটাই। এরা সবাই রহমানের বান্দা, রহমানের প্রিয় বান্দা। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলা যুর। এই মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো। বিশ্বনবী একবার হেলান দেওয়া, এইভাবে হেলান দিয়ে বলতেছেন, জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ? সাহাবারা বললেন, আপনি ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, প্রথম কবিরা গুনাহ হচ্ছে শিরক করা, 2 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নাম্বার বলার সময় এইভাবে উঠলেন সিরিয়াসলি। প্রথমে হেলান দেয়া ছিলেন, হেলান দিয়ে কথা বলতেছেন, জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নাম্বার বলার আগে এইভাবে উঠলেন, উঠা বললেন, আলা ওয়া কাওলা যুর, আলা ওয়া শাহাদাতা যুর, আলা ওয়া শাহাদাতা যুর, আলা ওয়া শাহাদাতা যুর। কতবার যে বললেন অভাব নাই, বলতেই লাগলেন, বলতেই লাগলেন। সাহাবারা বললেন, লাইতাহু সাকাতা, ইস, বিশ্বনবীর কষ্ট হয়ে যাচ্ছে, এবার যদি একটু থামতো। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাতা যুর, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর সয়লাভ আমাদের দেশের কোর্টগুলোতে। সাক্ষীকে গুম করা হয়, টাকা দিয়ে সাক্ষী কিনা হয়, আছে না নাই? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এমনটা হতে পারে। মিথ্যা সাক্ষী দেয়া যাবে না, সত্য সাক্ষী দিতে হবে। রাজি আছেন তো? মিথ্যা সাক্ষী দিবেন কেউ? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। 11 নম্বর আল্লাহ বললেন, 10 নম্বর আল্লাহ বললেন, ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য, অনর্থক কোনো কাজের পাশ দিয়ে যখন যায়, অত্যন্ত ভদ্রভাবে নিজের সম্মান বজায় রেখে সেখান থেকে চলে যায়। যেখানে আজে বাজে কাজ হয়, অনর্থক খারাপ কাজ হয়, তার পাশ দিয়ে যদি ক্রস করা লাগে, সে নিজের সম্মান বজায় রেখে ওখান থেকে চলে যায়। এখানে বুকিত বিনতাং নামে একটা জায়গা আছে না? রাতে কি হয়? নাচানাচি, গান বাজনা, অশ্লীলতা। কোনো কারণে তার পাশ দিয়ে যদি আপনাকে যেতে হয়, মাররু কিরামা, নিজের সম্মান বজায় রেখে দ্রুত ওই জায়গা প্রস্থান করতে হবে। ঠিক কিনা? নাকি নাচানাচি দেখলে দাঁড়ায় পড়েন? দাঁড়ানো যাবে? নিজের সম্মান, নিজের ঈমান নিয়ে ওই জায়গা থেকে দূরে সরে যেতে হবে। এটা রহমানের বান্দার 10 নম্বর বৈশিষ্ট্য। মনে থাকবে তো? 11 নম্বর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দাদের সামনে যদি আল্লাহর কোরআন দিয়ে কোনো উপদেশ দেয়া হয়, তারা না দেখার ভান করে থাকে না, না শোনার ভান করে থাকে না, বরং কোরআনের উপদেশটা শুরুতেই মানা শুরু করে দেয়। কোরআন দিয়ে যদি রহমানের বান্দাকে কখনো উপদেশ দেয়া হয়, ইদা যুক্কিরু বিআয়াতিল্লাহ, শুনে নাই এরকম ভান করে না, বোঝে না এরকম ভান করে না, বরং যেটাই বলা হয়েছে সেটাই তারা মেনে নেয়। ঠিক কিনা? কারণ আয়াতটা কার? হুকুমটা কার? আদেশটা কার? আল্লাহর আদেশ, আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে যখন ভার্ডিক্ট জারি হয়, এটা দিয়ে যখন কেউ বুঝায়, সাথে সাথে সে মেনে নেয়, ওইখানে সে বাড়াবাড়ি করে। আল্লাহ আমরা যেন এরকম হতে পারে, তুমি তৌফিক দাও। 12 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 12 নম্বরে রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমার স্ত্রীদেরকে, আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলের কারণ বানিয়ে দাও। নেককার স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটা যেন এমন হয় যার সাথে দুনিয়াতে যেমনি একই ছাদের নিচে, জান্নাতেও যেন এক জান্নাতে থাকতে পারে। আমার স্ত্রীর চেহারার দিকে তাকালে তার ভদ্রতা, তার ইবাদত, তার ধার্মিকতা দেখলে যেন আল্লাহ আমার চোখ জুড়িয়ে যায়, এমন স্ত্রী আমাকে দাও। আল্লাহ আমাকে এমন নেককার সন্তান দাও, আমার সন্তানের দিকে তাকালে যেন আমার চোখ জুড়িয়ে যায়। নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এই জন্য রহমানের বান্দারা
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী আর সন্তানদেরকে এমন বানাও যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিয়ে করো নাই কারা কারা, দেখি হাত তোলো। অবিবাহিত বেশি মনে হচ্ছে। তোমাদের দোয়া সূরা আল ফুরকান আয়াত নাম্বার ৭৪, আয়াত নাম্বার, এই দোয়াটা করতে হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ এমন নেককার স্ত্রী সন্তান আমাকে দাও যাদের দিকে তাকালে আমার হৃদয় জুড়িয়ে যাবে। তার মানে রহমানের বান্দারা সবসময় দোয়া করে আল্লাহর কাছে স্ত্রীদের জন্য, সন্তানদের জন্য, ঠিক কিনা? যারা বাবা মা হয়েছেন দোয়া করবেন। বাবা মার দোয়া ছেলে মেয়েদের জন্য অনেক জরুরি। আমাদের কাছে আসছে, হুজুর আমার ছেলে একটু দোয়া করেন, তো আমরা দোয়া করে দেই। হুজুর একটু ফু দিয়ে দেন, তো ফু দিয়ে দেই। হুজুর একটু মাথায় হাত বুলিয়ে দেন, হাত বুলিয়ে দেই। কিন্তু আমরা বলি আপনার ছেলে মেয়েদের জন্য সবচেয়ে কার্যকরী দোয়া, ইফেক্টিভ দোয়া হচ্ছে আপনার নিজের দোয়া। আপনি বাবা, আপনি দোয়া করবেন। আপনি মা, আপনি দোয়া করবেন। গোটা বিশ্বের সবাই মিলে দোয়া করলে একদিকে, আপনার দোয়া আরেকদিকে। আপনার দোয়া আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে। এই জন্য আমরা যেন আব্বা আম্মার দোয়া নেই। তাহলে 12 নম্বরে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ নেককার সন্তান দেন, স্ত্রী দেন যাদের দেখলে আমার চোখ জুড়ায়, আই কুলার। আমার স্ত্রী সন্তান যেন আমার আই কুলার হয়, তাদেরকে দেখলে যেন চোখ জুড়ায়। এই 12টা কাজ যারা দুনিয়ার বুকে করবে, আল্লাহ বললেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই 12টা কাজ দুনিয়ার বুকে যারা আঞ্জাম দিবে তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্টের বরাদ্দ দিবে কে? অ্যাপার্টমেন্ট পাইছেন? বুঝা পাইছেন এবার? ওই যে শুরুতে বলছিলাম 12টা কাজ করলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে। আল্লাহ এখানে বলছেন যারা ধৈর্য ধারণ করে এই 12টা বৈশিষ্ট্য নিজের মধ্যে লালন করবে, ধারণ করবে আর অনুশীলন করবে, তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়া হবে। ইলাক্কানা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, সেখানে তাদেরকে ওয়েলকামিং রিসেপশন দেয়া হবে, লাল গালিচার সংবর্ধনা দেয়া হবে। একবার তারা ওই জান্নাতে ঢুকবে আর কোনোদিন ওই জান্নাত থেকে বেরোবে না। পড়েন সুবহানাল্লাহ। কে কে ওই জান্নাতে যেতে চান? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে। তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমিন। 12টা গুণ কয়টা? সবাই বলেন। বুঝতে পেরেছেন? হজম করতে পারছেন তো? এই 12টা গুণ যদি লালন করা যায় তারা আসলেই হবে রহমানের প্রিয় বান্দা, আর তাদের জন্য জান্নাতে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিবে কে? আমি 1 মিনিটে এই 12টা গুণের কথা আরেকবার আপনাদেরকে শোনাচ্ছি। নাম্বার 1, রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটবে অহংকারীর মতো হাঁটবে। কিভাবে হাঁটবে? নম্রভাবে হাঁটবে। 2 নাম্বার, মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে চাইবে, গালি দিবে, তারাও গালি দিবে। কি দিবে? রাতের বেলা সারা রাত জেগে হিন্দি সিনেমা দেখবে, সিজদায় লুটিয়ে পড়বে, তাই না? 4 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে। 5 নাম্বার, দান করার সময় অপচয়ও না, কৃপণতাও না, বরং মাঝামাঝি। 6 নাম্বার, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে? একজনকে ডাকতে হবে, কে?
অন্যায়ভাবে হত্যা করা যাবে কাউকে? নিজেকেও শেষ করা যাবে? 8 নাম্বার, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়ানো যাবে? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পরকিয়া, শুধু বিয়ে? শুধু কি বিয়ের কথা বললে খুব খুশি সবাই। 9 নাম্বার, কোর্টে যে